লটারি আছে না নাই? লটারি যদি না থাকে আটোয়ারিত কয় আছে তোমার কে বলেছে ভাগ্য নেই, ভাগ্য ছাড়া মানুষ নেই, প্রচার মাইক লক্ষ্য করে আসুন, 20 টাকার বিনিময়ে পাচ্ছেন একটা অ্যাপাচি মোটরসাইকেল। হ্যাঁ ভাই, তাই এদিক সেদিক ঘুরা না ফেরা করে আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আসুন আর ভাগ্য যাচাই করুন। কথা বলেন ঠিক কিনা? এটা হারাম করেছেন কে? সূরা মায়েদা 90 নম্বর আয়াত, সেদিকে যাব। রব্বুল আলামিন কে বললাম, ও মালিক, কি কারণে আপনি কোরআনটা নাযিল করলেন? রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। রব্বুল আলামিন সূরা নিসার 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর উপর 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না, নিশ্চয়ই। ইন্না হলো সুপারলেটিভ ডিগ্রি, ডেফিনিট আর্টিকেল। যারা শিক্ষিত আছেন তারা জানেন, আবার যারা এখানে আলেম ওলামা আছেন তারা পড়েছেন ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ, এগুলোকে হরফে মুশাব্বাহ বিল ফাইল বলে। আর ইন্নাটা হলো সুপারলেটিভ ডিগ্রি। আপনারা গ্রামার পড়ছিলেন ইংলিশে, এ এন্ড দি কে আর্টিকেল বলা হয়, দি কে ডেফিনিট আর্টিকেল বলা হয়। সো ইন্নাটা হলো ডেফিনিট আর্টিকেল। আমি নাজিল করেছি ইলাইকা, আপনার প্রতি। কি নাজিল করেছি? কিতাব, একটা কিতাব। কোরআনুল কারীমের আরেকটা নাম হলো কিতাব। বিল হক, সত্য সহকারে। এরপর আল্লাহ তাআলা দিলেন লিতাহকুমা, লি মানে বালাগাত মান্তিক, আলিমের মধ্যে একটা সাবজেক্ট আছে। আবার যারা কওমিতে পড়েছেন মিশকাত জামাতের মধ্যে পাবেন, তাহলে হলো এই সাবজেক্টের মধ্যে আছে লি মানে হলো জন্য। লি মানে কি? জন্য। তাহকুমা মানে হলো যেন হুকুমত করা হয়, যেন আদেশ করা হয়, যেন আইন পাশ করা হয় সংবিধান রূপে। কি রূপে? পড়ার অর্থটা একসাথে করি। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি অকাট্য সত্য সহকারে। এই জন্যই নাজিল করেছি যেন এই কোরআন দিয়া সংসদের মধ্যে আইন পাশ করা হয়। আল্লাহু আকবার। এটা কোন কোরআনত আছে? কোন কোরআন? আপনি হয়তো বলবেন, হুজুর আপনার সামনে এই কোরআন আছে, এটা থাকতে পারে, কিন্তু আমাদের কোরআনগুলো নাই। কথা বলেন ঠিক না? এজন্য আপনার বাসার মধ্যে যে কোরআনটা আছে, ওই কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 105 নম্বর আয়াতটা খুলে দেখবেন আল্লাহ তাআলা কি সেখানে বলেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীমকে আমি সংবিধান করে পাঠিয়েছি। বলুন তো দেখি প্রাণপ্রিয় ভাইরা, সংবিধান কি? সংবিধান কি? আর 2-4 জন বলেন, রাজনীতি করবেন আপনারা? সংবিধান হলো একটা রাষ্ট্র বা একটা দেশ কিভাবে পরিচালনা হবে এর নিয়ম নীতি কানুন আইন বিচারের কিছু পদ্ধতি আছে, আইন আছে, বিধান বিধিবিধান আছে, এরা নাই। এটা হলো সংবিধান। এই সংবিধান পাশ হয় কোথায়? জোরে বলেন কোথায়? সংসদের মধ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ইমানদার, কোরআনুল কারীম থাকবে সংসদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম কি সংসদে আছে? জোরে বলেন। যদি না থাকে তাহলে সংজ্ঞাটা কেমন হবে শুনেন। আল্লাহ তাআলা বলেন, কোরআন খালি নাজিল করেছি সংসদের মধ্যে আইন পাস করার জন্য। তোমরা মসজিদ আর মাদ্রাসার মধ্যে আর সুকে জালমারির মধ্যে সুন্দর করে টকলা বাঁধে ওড়ায় রাখছেন। কথা বলেন ঠিক না? যার কারণে আল্লাহ তাআলা বলছেন তোমরা মুমিন হতে পারবে না। উদাহরণ দিলে বুঝবেন। বলুন তো দেখি, টুপি আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে কিসের জন্য? কথায়। কিন্তু টুপি খুলে যদি হাঁটুয়ায় পরায় দিয়ে পরা যাবে না? নাই। জীবনে কাউকে হাঁটুতে পড়তে দেখছেন? যদি পরে তাহলে কি বলবেন? পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলুন তো দেখি, জুতা আবিষ্কার করা হয়েছে কোথায় পরার জন্য? কোথায়? পায়ে পরার জন্য। কেউ যদি আপনার এই যারা এখানে সামনে আছেন, ভালোবাসার সাথে মহব্বতের ঠেলায় আপনারা যদি সুন্দর করে কয়েক জোড়া জুতা ধরেন, বাটা জুতা নিছেন, লটো নিছেন, আর হলে অ্যাপেক্স কোম্পানির 3 জোড়া জুতা 3000 টাকা করে 9000 টাকায় কিনে সুন্দর একটা রং সঙ্গের দড়ি দিয়া গলার মধ্যে ঝুলাই দিয়া আপনার তরেয়া বাজারে যদি হাঁটেন, মানুষজন আপনার কত সুন্দর না বলবে? কথা বলেন না? কি সুন্দর বলবে? কি বলবে? হ্যাঁ, পাগল হয়ে গেছে।
কথা বলেন ঠিক কিনা? কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তার মানে জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য, কিন্তু এই জুতা যদি যতই ভালোবাসার ঠেলায় গলায় পড়ুক তাহলে আপনারা কি বলবেন? পাগল। বলুন তো দেখি, আংটি আবিষ্কার করা হয়েছে কি করার জন্য? পায়ের আঙ্গুলত কোথায়? আঙ্গুল যে বললেন, বলে হুজুরটা হাতের আঙ্গুল। আঙ্গুলে পরার জন্য আংটি বানানো হয়েছে। কেউ যদি ওই আংটিটা সুন্দর করে মাছ মারা সকাল বিকাল সুতা দিয়া গলার মধ্যে ঝুলাই দেয় মালা হিসাবে, সুন্দর তো লাগবেই। বলবেন হুজুর এ পাগলা হয়ে গেছে, কারণ এই আংটি তো পরার জন্য আসছে আঙ্গুলে, আর ঝুলাই দিছে গলার মধ্যে। আপনারা তাকে বলবেন পাগল। পাগল বলার কারণ হলো, ও দুনিয়ার মানুষ, টুপি আবিষ্কার করা হয়েছে মাথায় পরার জন্য, এটা হাঁটুতে দিলে বলবেন পাগল। জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য, যত ভালোবাসার ঠেলায় ভালো মানুষটাও যদি গলার মধ্যে ঝুলায় তাহলে বলবেন পাগল। ঠিক একইভাবে আংটি আসছে হাতের আঙ্গুলে পরার জন্য, এই আংটি যদি গলার মধ্যে ঝুলায় তাহলে তাকে বলবেন পাগল। এই পাগল বলার কারণ হলো, যেটা যে কাজের জন্য আবিষ্কার করা হয়েছে ওই জায়গায় ব্যবহার না করার কারণে সংজ্ঞা পাল্টে হয়ে গেছে পাগল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি কোরআনুল কারীমকে সংসদের মধ্যে আইন পাস করার জন্য পাঠাইছি, মসজিদ আর মাদ্রাসায় বন্ধ করে রাখার জন্য পাঠাই নাই। আর যদি তোমরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় সুগজের আলমারির মতো সংসদের মধ্যে না নিয়ে যায়, মসজিদ আর মাদ্রাসার মধ্যে বন্ধ করে রাখো, তোমরাও ডিজিটাল পাগল। আমরা কি পাগল হতে চাই? কে কে জানাত তোলেন? তোমরা চাই না? আমরা কেউ পাগল হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রাণপ্রিয় ভাইরা, আসতে আল্লাহ তাআলাকে বললাম, ও আল্লাহ কোরআন কেন পাঠাইছেন? আল্লাহ বলেন, কোরআনুল কারীম আমি পাঠিয়েছি সংসদের মধ্যে আইন পাস করার জন্য। সূরা নিসা 105 নম্বর আয়াত খুলে দেখবেন। আবার আল্লাহকে বললাম, আর কোন কারণ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনটা নাজিল করেছি মিনাজ-জুলুমাতি ইলান-নূর। কোরআনটা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। কোরআন যদি থাকে রে, তাহলে অন্ধকার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই অন্ধকারটা কি? এই জুলুমাত বলতে বোঝানো হয় যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজ, ধর্ষণ, জেনা, ব্যভিচার, মদ, জুয়া আছে না নাই? জুয়া আছে না নাই? আরো জোরে লটারি আছে না নাই? লটারি যদি না থাকে, আটওয়ারিত কয় আছে, তোমার কে বলেছে ভাগ্য নেই? ভাগ্য ছাড়া মানুষ নেই। প্রচার মাইক লক্ষ্য করে আসুন, 20 টাকার বিনিময়ে পাচ্ছেন একটা অ্যাপ আছে মোটরসাইকেল। হ্যাঁ ভাই, তাই এদিক সেদিক ঘুরানা ফেরা করে আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আসুন আর ভাগ্য যাচাই করুন। কথা বলেন ঠিক কিনা? এটা হারাম করেছেন কে? সূরা মায়েদা 90 নম্বর আয়াত, সেদিকে যাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন যেখানে থাকবে জুলুমাত, অন্ধকার থাকবে না। কিন্তু আমাদের সমাজে চুরি আছে, ধর্ষণ আছে, রাহাজানি, মিথ্যা মামলা আছে না নাই? তার মানে জুলুমাত আছে। এইটা থাকার কারণ হলো কোরআনুল কারীমকে আমরা শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে বন্ধ করে রাখছি। ঠিক কিনা? বলুন তো দেখি, আল্লাহ তাআলা চোখ বানাইছেন কি করার জন্য? আর জোরে বলেন, এই পাশ থেকে আওয়াজ দেন। দেখার জন্য। কেউ যদি চোখটা সুপার গ্লু দিয়া কিংবা কস্টেপ দিয়া যদি এই চোখটা বন্ধ করে রাখে, এই ব্যক্তিরা নিরাপদে রাস্তার মধ্যে কতক্ষণ চলতে পারবে? আর জোরে বলেন, পারবে? পারবে? 1 মিনিটও যাবে না। এই স্টেজের মধ্যে সারে যদি চোখ বন্ধ করে দেয়, একটা ঘুরান যদি দেয়, তাহলে হয়তো ওই ফুটিক যায় বলবেন, ভাই সাইড দে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন হুজুর মানি না, তাহলে বলবো হাড়ি ভাঙ্গা খেলাইছেন, কায়ে কায়ে হাত তোলেন। খেলাইছেন? এবার হাড়ি ভাঙ্গা খেলা দেখছেন, কেডা কেডা হাত তোলেন? আমিও দেখি। হাড়ি ভাঙ্গা খেলা দেখেন নাই তোমরা? চাচা দেখেন নাই? যারা দেখছে তারা জানে। হাড়ি ভাঙ্গা খেলা যখন হয়, 10 কিংবা 20 হাত দূরের মধ্যে একটা হাড়ি রাখে, আর এখানে কত কিছু জন প্রতিযোগিতা করার জন্য ব্যক্তি আছে। হঠাৎ করে যে ব্যক্তির পালা পড়লো, চোখটা কোষে একটা বান্ধা হলো, আর একটা করে পাক দিয়া পাক দেওয়া হলো। যখন দেখবেন হাড়ি আছে ওই দিকে, বেচারা যায় ওই দিকে। কথা বলেন ঠিক কিনা? আবার কয়েকজন যখন হাসি দেওয়া শুরু করে, হাসি ও তখন বুঝতে পারে আমি রং ফর্মুলায় চলে আসছি, ও তখন আর একটু মোড় নেয়। আবার যখন হাসে তখন বলে ধত, আরো ভুল রাস্তায় আসছি।
আর একটু যখন যাওয়া আর একটু সামনে যখন হারিয়ে দিক হয় চলে গেছে ওদিক, লোকজন যখন হাসা শুরু করেছে ওই মনে করেছে রে কি যে অবস্থা, বাদ দে আমার দ্বারা হবে না, দু একটা ডাং সাথে সাথে। কথা বলেন ঠিক কিনা? তার মানে একটা জিনিস বোঝাচ্ছিলাম, চোখ বন্ধ করার জন্য ফলে মানুষটা সঠিক জায়গায় যাইতে পারে না। আর এই মানুষটা যদি চোখ বন্ধ করে রাস্তা দিয়ে চলে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? বলবেন হুজুর পার্সেন্টের কোনো কম নাই, 100%। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, কোরআনুল কারীমকে আমি দিলাম এই সমাজের চুরি, ধর্ষণ, রাহাজানি, মিথ্যা মামলা, ধর্ষণ বন্ধ করার জন্য, দুর্নীতি, চাঁদাবাজ বন্ধ করার জন্য। চোখকে যেমন বানাইছি দেখার জন্য, এই চোখ বন্ধ করে রাখলে যেমন একটা মানুষ 1 মিনিট নিরাপদ করে হাঁটতে পারে না, তোমরা শুধু মসজিদ, মাদ্রাসা, বাসার মধ্যে কোরআনকে বন্ধ করে রাখছো, তোমাদের এই সমাজ থেকে চুরি, ধর্ষণ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। যেটা আমরা দেখলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর হয়ে গেল, বন্ধ হয়নি, দিন দিন চক্র বৃদ্ধি হারে বাড়তেছে। কথা বলেন? স্বৈরাচার তো বিদায় হয়ে গেছে, চাঁদাবাজ গুলো বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু চাঁদাবাজি কোনো বন্ধ হয় নাই, যেই কায়দায় ছিল ওই কায়দায় আছে। বলতেছে আমি কোনো অন্যায় করবো না, জুলুম করবো না, কোন প্রকার তোমার সাথে জুলুম হবে না। আগত তুমি চাঁদা দিছিলে 600, এখন 600 দিবা। কত দিবা? আগত বলছে কি কোনো জুলুম করবো না, কোনো অত্যাচার করবো না, আগে 600 দিছিলে, এখন 600 দিবা। ও এখন কয়েছে, তাহলে লাভ কি হইল? তাহলে প্রাণ প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম আসছে সংবিধান রূপে আইন পাস করার জন্য। আমরা আল্লাহ তাআলাকে বললাম, ও আল্লাহ, তোমাদের যে আইনগুলো আছে কোরআনুল কারীমের, এই আইনগুলো তাহলে পাস করবে কারা? এবার বলুন তো দেখি। আল্লাহ তাআলা বললেন, সংসদের মধ্যে আইন পাস করার জন্য দিয়েছি কোরআন। আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ, একটা দেশ পরিচালনার জন্য তো অনেক কিছুই লাগবে, তোমার কোরআনুল কারীমের মধ্যে কি সেগুলো আছে? এই 2 জন 3 জন আছে। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাদনা ফিল কিতাবি মিন শাই। আবার বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। যে কিতাব আমি দিলাম এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছুই বাদ দেয় নাই। তার মানে সব কিছুর সমাধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?